এখানে উইমেন্স রাইটস ইন্টারন্যাশনাল অ্যান্ড ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য। গত 12 ফেব্রুয়ারি যে বাংলাদেশে যে রেফারেন্ডাম অনুষ্ঠিত হয় এবং দেশের জনগণ 70% ভোট দিয়ে যে রেফারেন্ডামকে বিজয়ী করে বিএনপি সরকার যে ভোট বাতিল করেছে, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এই দাবি জানাতে যে সরকার যেন জুলাই রেফারেন্ডাম দ্রুত বাস্তবায়িত করে। সরকার যদি কোনো তামাশা করে তাকে জনগণ তা মেনে নিবে না। হাসিনা যে গুম খুন করেছে তা বিচারের বাস্তবায়ন দেখতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, বিএনপি সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আজকে এখানে এসেছি আমাদের ভাত কাপড়ের দাবি নিয়ে না, আমরা এসেছি বাংলাদেশকে একটি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের জন্য অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের অতীতটা এত সহজে ভুলে গেলে হবে না, তাই না? তো আমাদের যেটা করতে হবে, সরকার মাত্র 2.5 মাস হয়েছে, তারা যাতে তাদের বাস্তবায়ন যে কথা দিয়ে যে সরকারের গদিতে বসেছে সেগুলি যাতে বাস্তবায়ন করে। জুলাই সনদ প্রতিষ্ঠা এবং হাদি হত্যার বিচার, খুবই সুস্পষ্ট বক্তব্য আমাদের এখানে। ধন্যবাদ। আমরা জানি বাংলাদেশে অনেক নারী আছে যারা শুধু ঘরে বন্দী বা ঘরে নির্যাতিত, বিভিন্নভাবে তারা এখন এইভাবে বাংলাদেশে শিকার হচ্ছে। সেই সাথে আছে বাল্যবিবাহ, সেই সাথে আছে ধর্ষণ। আমরা চাই কিভাবে আমাদের দেশ এই ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে সেটা আমাদের নিশ্চিত করা। সেটা সেভাবেই হোক, যেভাবেই হোক আমাদের জন্য ভালো হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের আইনগুলো আরেকটু সচেতন, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদেরকে সেই আইনগুলো মেনে নিতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চাইব বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা চাই বাংলাদেশে প্রথম যে পদক্ষেপটা হবে নারীদেরকে নিয়ে, সেটা নারীর অধিকার নিশ্চিত করা, যেমন পুরুষরা তারা পেয়ে আসছে বহুকাল থেকে। তো আমরা চাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে নারীদেরকেও পিছিয়ে রাখতে পারবো না। ভয়ঙ্কর এক দানবের হাতে আছি, যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তারা সবসময় নির্লক্ষা করেছে আমাদের বাংলাদেশে কীভাবে ধ্বংস করা যায়, কীভাবে আমরা উন্নত না করতে পারি। আমি বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব যে আপনি নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন, যে কথা দিয়েছিলেন জনগণকে উদ্দেশ্য করে, সেটা আপনি বাস্তবায়ন করেন। আপনি শেখ হাসিনার মতো পয়সিস হবেন না এবং সেই দিকে হাঁটবেন না। দেখেন, আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে সমবেত হয়েছি মানবাধিকার সংগঠন ERI এর কর্তৃক আয়োজিত। আমাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাতে চাই বাংলাদেশ সরকার যেন অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন রায় প্রদান করে। আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের একটাই আকাঙ্ক্ষা, আমরা জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করতে চাই। তারেক রহমানকে বলে দিতে চাই আমরা অতি সত্বর এটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন চালিয়ে যাব। আপনি এটা মেনে নেন অতি সত্বর, তাহলেই আপনার জন্য ভালো হবে। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে সমবেত হয়েছি। তার একমাত্র উদ্দেশ্য হলো জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন এবং হাদি হত্যার বিচার আমরা চাইতেছি বর্তমান সরকারের কাছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি বাংলাদেশ সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা বারবার আন্দোলন করব এবং শহীদ উসমান হাদির প্রকৃত খুনিকে যদি বের না করা হয়, তাহলে এই আন্দোলন আমরা ইংল্যান্ডে চালিয়ে যাব। বাংলাদেশের তরুণ প্রজন্ম এক সময় যেভাবে শেখ হাসিনাকে বিদায় দিয়েছে, ঠিক তদ্রূপভাবে এই তারেক রহমানকে বিদায় দিবে। ধন্যবাদ সবাইকে। আমরা তো এখানে এসেছি সবাই জানেন কেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। আর আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ বাস্তবায়ন করা হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ ছাড়বই না ততক্ষণ পর্যন্ত। আপনারা আমাদের দাবি দেখেন, সারা দেশবাসীকে আমি এক কথাই জানাতে চাই, আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের সাথে আসুন। আমাদের সাথে এসে আপনারাও সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলুন। অতি শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। বাংলাদেশে যে জুলাই সনদ যে এরা বাস্তবায়ন হওয়ার কথা ছিল তা এখনও হয় নাই। তো আমরা জোর দাবি জানাচ্ছি যে বাংলাদেশে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে এবং বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে তা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি। বর্তমান সরকার হাদিয়তার বিচার করতে অনীহা করছে, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে অনীহা করছে। সো আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, হাসিনা হতে যাবেন না, দেশকে নিয়ে কাজ করুন, দেশের লক্ষ্যে কাজ করুন। ধন্যবাদ। আজ আমরা ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি সরকারকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য যে বাংলাদেশে যে মানবাধিকার বিষয়ক যে আইন
এটার যে একটা ড্রাফট করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা সরকার বাস্তবায়ন না করে সরকার অনেকটা আমি মনে করি যে তারা কিছু একটা নেগেটিভ ভাইব সৃষ্টি করার চেষ্টা করছেন এবং মানুষের মাঝে ইতিমধ্যে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেছে। আরেকটা বিষয় খুবই উদ্বিগ্ন করে সবাইকে, সেটা হলো যে মত প্রকাশের কারণে হয়তোবা সে মত সরকারের বিরুদ্ধে চলে গেছে, তো তার কারণে আমরা দেখলাম অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তো অনেক ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা তারা এর প্রতিবাদ জানিয়েছে। আমরাও আজ আনুষ্ঠানিকভাবে এর তীব্র প্রতিবাদ জানাই। ভারত সরকার বাংলাদেশের নির্বাচনকে, বাংলাদেশের সরকার ব্যবস্থাকে যেভাবে সবসময় প্রভাবিত করে, এখনও সেই প্রভাবিত করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকারের সময় আমরা যে গুম খুন দেখেছি, বিএনপি সরকারের সময় আমরা সেই গুম খুন দেখতেছি। আমরা এগুলো দেখতে চাই না। বিএনপি সরকার যদি শেখ হাসিনা সরকারকে ফলো করে, তাহলে খুব শীঘ্রই এই সরকারের পতন হবে এবং জনগণ জানে কি করে বিএনপি সরকারকে বা কোনো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে হয়। দর্শন, তারপরে হচ্ছে ডাকাতি, তারপরে হচ্ছে গিয়ে মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই সরকার ব্যর্থ সরকার এবং আমরা চাই জুলাই সনদটা বাস্তবায়িত হোক, সবাই যেন সুস্থভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, সেই সাথে আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য সবাইকে ধন্যবাদ। উপস্থিত সবাইকে আজকে সুন্দর দিনের শুভেচ্ছা। আমি মাইদা হোসেন রাফা, আমি ওমেন্স রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। We want justice. We are Hadi. Justice for Hadi. Justice for Hadi. We are Hadi. We are Hadi. Justice for Hadi. Justice for Hadi. We are Hadi. We are Hadi. Justice for Hadi. Justice for Hadi. We are Hadi. We are Hadi. We want justice. Justice for Hadi.